কেরে বাপ তোর মন খারাপ কে কি হইছে? আব্বা তুমি তো জানো আমার এসএসসি রেজাল্ট দিচ্ছে, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আব্বা, কি কলেজে ভর্তি হবো না কি করব। আমার সকল বন্ধু তো কলেজে ভর্তি হয়ে গেছে, এখন কি করব আব্বা? বাবা আমি তো চাই তুই মেলা বড় মানুষের মতো মানুষ হ। কিন্তু বাবা তুই তো জানোস আমি একজন কৃষক মানুষ, আমার আর্থিক অবস্থাটা কেমন। কারণ বাবা তুই বল তোর কিভাবে পড়ালেখা করলে তোর ভালো হয়, পড়ালেখা চালাতে যেতে পারোস। কি রে রফি বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা, আমি অনেক ভালো আছি। কি রে রফি বন্ধু, না রে বন্ধু, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কিসে ভর্তি হব। কি বলিস? আমি তো ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জে ভর্তি হয়ে গেছি। বলিস কি? পলিটেকনিক কি দোষ? আরে পলিটেকনিক বুঝিস না? পলিটেকনিক হচ্ছে কারিগরি শিক্ষা, এখানে হাতে কলমে দক্ষতা অর্জন করার বিশেষ সুযোগ। এছাড়াও উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এবং কি আপনারা জানেন এখান থেকে যারা বের হয় তারা একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে বের হয়। বাবা ওখানে পড়তে কি মেলা টাকা পয়সা লাগে? না না কাকা, এখানে পড়তে তেমন কোনো খরচই নেই। এখানে আমাদের সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য 5,000 টাকা উপবৃত্তির ব্যবস্থা রাখছে। এছাড়াও কাকা যারা গরিব দুঃখী আছে এবং মেধাবী তাদের জন্য বিশেষ বৃত্তিরও ব্যবস্থা রাখছে। বাহ তাহলে তো ভালোই হয়। কাকা আরো কি জানেন, এখান থেকে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হয়ে বের হয় তাদের জন্য অ্যাসেট প্রকল্প বিশেষ চাকরিরও সুযোগ রেখেছে। বাহ খুব ভালো। তাহলে কাকা একদিন চলেন আমাদের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জটা ঘুরে দেখে আসি। আচ্ছা মামা আমি রাফিকে নিয়ে ভেবে দেখি কি করা যায়। তাহলে রাফি বন্ধু চল একদিন যাই। ঠিক আছে দোস্ত, আমি আব্বার সাথে পরামর্শ করে একদিন আসতেছি। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা শুনছো তো কি বললো বন্ধু? হ্যাঁ বাবা শুনছি। বাবা তুই তো জানিস আমি কৃষক মানুষ, মূর্খ, এত শত বুঝি না। তোর মামা বিদেশ থেকে আইছে, বিদেশের শিক্ষাবিদ, 5 বছর পিএইচডি করে আইছে। তুই তাহলে তোর মামার কাছে পরামর্শ নি, তোর মামা দেখ কি বলে। ঠিক আছে আব্বা, আমি আজকে বিকালে তাহলে মামার কাছে যাই, দি মামা কি বলে। আচ্ছা বাবা আর মন খারাপ করে থাকিস না। ঠিক আছে। তোর ভাই ভাত রাঁধছে, চল আমরা ভাত খাবো। ঠিক আছে। না চশমাটা কোথাও রাখে না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। তাই এতদিন পর মামার কথা মনে পড়লো। মামা আপনার কথা মাঝে মাঝে মনে পড়ে, আপনি তো দেশে নাই, এই কারণে আপনার সাথে যোগাযোগ হইতেছে না মামা। তা আমার বোন ভালো আছে তো? আলহামদুলিল্লাহ মামা সকলেই ভালো আছে। আচ্ছা আচ্ছা, তা শুনলাম তুমি এসএসসি পরীক্ষায় পাশ করছো, তাই এখন কি করবা? জি মামা, আমি তো সিদ্ধান্ত নিতে পারি না, এই জন্য আপনার কাছে আসছি। আমার বন্ধু ইমন, ও নাকি মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে। ও তো অনেক কিছু বললো 8টা ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ফুড, টেক্সটাইল, আরো 8টা ডিপার্টমেন্টের কথা বললো। সেখানে নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়, সেখানে নাকি পড়াশোনা করতে খরচও কম, আরো অনেক কিছু বললো মামা। আমি তত কিছু বুঝি না, এখন আপনার কাছে আব্বা পাঠাইলো যে তার মামার কাছ থেকে বুদ্ধি নেয়। তোর বন্ধু একেবারে ঠিক কথা বলেছে। তুই তো জানিস আমি দীর্ঘ 5 বছর পিএইচডি করার জন্য বিদেশে ছিলাম। তো ওইখানে দেখলাম ওইখানকার ছেলে মেয়েদের যাদের কারিগরি শিক্ষা শিক্ষিত হয়েছে, তো তাদের বড় বড় পোস্টে চাকরি করতেছে। আর জানিস আমাদের দেশের ছেলে মেয়েদের কেন এইরকম অবস্থা? শুধুমাত্র কারিগরি শিক্ষা গ্রহণ না করার মাধ্যমে। শোন, আমি চাই তুই কারিগরি শিক্ষা গ্রহণ করিস। আর তুই কি জানিস ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা বলো কি প্রতিষ্ঠান। মামা? আমি তো জানি না, আজকে শুনলাম মামা। হ্যাঁ, আর তুই আরো জানিস ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক স্যার আমার বিশেষ পরিচিত, সে তো ওই ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিরেক্টর। বলো কি মামা? তাহলে একদিন মামা চলেন, আমাদের দ্রুত ভর্তি করার ব্যবস্থা করে। তুই চিন্তা করিস না, আমি আগামী রবিবারই তোরে ভর্তি করাইতে নিয়ে যাবো। তাহলে আপনি একটু আব্বারে বুঝাই বললেন। তুই চিন্তা করিস না, আমি ভাইকে সব বোঝায় বলবো। ঠিক আছে মামা, তাহলে মামা আজকের মতো আসি। কেন যাবি? তোর মামির সাথে দেখা কর, কিছু খাবার দাবার খেয়ে যা তো। না মামা আজকের মতো আসি। আপনি সহ মামি এবং কি আপনারা সকলে আসবেন। আপনার আমাদের জিটকা মানিকগঞ্জের বিখ্যাত গুড় তো পিঠাপুলি সকলের দাওয়াত রইল, সকলে আপনারা আমন্ত্রিত। মামা আপনি কিন্তু আসবেন। তাই তো শুনলাম। তুই চিন্তা করিস না, শুধু আমি না সবাইকে নিয়ে যাব। ঠিক আছে মামা, তাহলে আসি আজকের মতো। আসসালামু আলাইকুম মামা, আসি। সাবধানে যাস। ঠিক আছে মামা, আসি মামা। এই শুনছো, আমি বাজার থেকে ঘুরে আসি।
স্যার বলছিল এবার কারা যেন আসবে, এখন সময় হয়ে গেল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি তো ডিরেক্টর স্যারের সাথে কথা বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আসুন, আপনার কথা স্যার বলেছে, আসুন জি জি আসুন। জি। আমি মিস্টার রেজা, অ্যাডমিশন অফিসার, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, তো আমার ভাগিনা এই সদ্য এসএসসি পরীক্ষায় পাশ করেছে, তো চাইতেছি আমার ভাগিনাকে কারিগরি শিক্ষা গ্রহণ করাবো। তো এই জন্যই নিয়ে আসছি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করাইতে। বাহ, ভালো তো। আমাদের ইনস্টিটিউটে রয়েছে ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, আর্কিটেকচার, অটোমোবাইল এবং ফুড সহ টোটাল 8টি ডিপার্টমেন্ট। আচ্ছা। বাবা, তুমি কোন বিষয়ে ভর্তি হতে চাও? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম রাফি। স্যার আমার তো ছোটোবেলা থেকে স্বপ্ন মোবাইলে অ্যাপস বানানো স্যার। তো স্যার আমার তো কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনার একটু ইচ্ছা। বাহ, বর্তমান তো কম্পিউটারের যুগ, আইসিটির যুগ। ভর্তি হও বাবা। ওর জন্য কি এই ডিপার্টমেন্টটা ভালো হবে? হ্যাঁ, কেন নয়, সকল ডিপার্টমেন্টই ভালো। ছেলে ইলেকট্রিক্যালে ভর্তি হলে ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়ার পর ছেলে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং সিভিলে ভর্তি হলে সিভিল ইঞ্জিনিয়ার হবে, এবং কম্পিউটার যে পড়লে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বের হবে। বাহ, তাহলে তো খুব ভালো হয়। বাবা তাহলে কি বলো? এখন তোর যেহেতু মোবাইল এবং কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করার খুব শখ, আর স্যার যেহেতু বিস্তারিত বলেই দিল, তাহলে আমার মনে হয় তুই কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি হ। ঠিক আছে স্যার, তাহলে ওকে কম্পিউটার ডিপার্টমেন্টে ভর্তি করায় দেন। ঠিক আছে, তোমাকে ভর্তি করে নিলাম। সামনের মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু। ঠিক আছে, সময় প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ড্রেস পরে চলে আসবে। ঠিক আছে। তাহলে আসি স্যার আজকের মতো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি এবং রাফির পরিবার নিঃসন্দেহে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কেননা আধুনিক যুগে প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। একমাত্র কারিগরি শিক্ষাই পারে দেশের বেকারত্ব দূর করে দেশকে একটি সমৃদ্ধ এবং উন্নতশীল রাষ্ট্রে রূপান্তর করতে। আমাদের দেশ কারিগরি শিক্ষার মাধ্যমে একজন কারিগরি শিক্ষাই পারে আমাদের দেশে একজন দক্ষ মানব শক্তি গঠন করতে। তাই সকলের প্রতি আহ্বান, আমরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে উন্নত করার স্বার্থে আমরা সংযুক্ত হব। একটাই লক্ষ্য,